এটা হলো সেই অভিশপ্ত নদী যেটার একদিকে খরা আর একদিকে বৃষ্টি। বাবা বাবা, কি হলো? তোমার জন্য একটা খুশির সংবাদ রয়েছে আর একটি দুঃখের সংবাদ রয়েছে। কোনটা আগে শুনতে চাও বলো? খুশির সংবাদটাই আগে বলো, তারপর দুঃখের সংবাদটা না হয় বলো। আমার চাকরি হয়ে গেছে। কোন চাকরি হয়ে গেছে বাবা তোমার? ওই স্কুলের মাস্টারের চাকরিটা হয়ে গেছে। তা কোন পোস্টে চাকরি হয়েছে তোমার? হেডমাস্টারের পোস্টে চাকরি হয়েছে বাবা। কি বলিস? আমি 20 বছর চাকরি করে হেডমাস্টারের পোস্ট পেয়েছি, আর তুই সরাসরি হেডমাস্টারের পোস্টে চাকরি পাইলি? তা তো ভালো কথা বাবা। জি বাবা, দোয়া করিও তোমার মতো যেন ভালোভাবে শিক্ষা দিতে পারি। অবশ্যই। তা দুঃখের সংবাদটা কি বলো এবার বাবা। আমার চাকরি হয়েছে, তোমাকে একা থাকতে হবে। আমি তো শহরের বাইরে যাব চাকরি করার জন্য। তা তোর চাকরিটা হলো কই বাবা? ওই শহরের বাইরে 50 মাইল দূরে পাইকপাড়া হাই স্কুলে। বাবা তুই ওইখানে চাকরি করতে যাস না। কেন বাবা, কি হয়েছে ওইখানে? তাহলে শুনতে চাচ্ছিস? তা বলেই দেই। বলো বাবা, কি হয়েছে যে তুমি ওইখানে আমাকে চাকরি করতে বারণ করতেছো? তাহলে শুন, অনেক দিন আগের কথা। আমার ওই পাইকপাড়া স্কুলে ট্রান্সফার হয়। আমি ছিলাম তখন ইংরেজি শিক্ষক। আমাদের স্কুলে জমিদারের বোন পড়তো ক্লাস 9-এ। জমিদারের বোন পড়ালেখায় কিছু পারতো না। জমিদারের বোন তখন ইংরেজিতে ফেল করে। কিরে, তোদের রেজাল্ট আজকে বের হয়েছে, তোর কি হলো রেজাল্ট বলবি না? ইংরাজিতে ফেল করেছে ভাইয়া। তুই কি মানুষ হবি না? শুধু ফেল করে যাবি, জীবনও পাশ করবি না? ভাইয়া কি করবা, আমি তো ভালো করে পড়ি, তাও কেন জানি ইংরাজিতে ফেল করি। শুনলাম তোদের স্কুলে নাকি ইংরাজি শিক্ষক এসেছে। কি ভাইয়া, ওই হ্যান্ডসাম স্যারটার কথা বলতেছো? দূর, স্যারকে এরকম কথা বলে কেউ? তোকে ওই স্যারের কাছে প্রাইভেট দিব, কেমন হবে? জি ভাইয়া, ভালো হবে। চল তোর স্যারের কাছে তোকে নিয়ে যাই, ওনাকে বলি উনি কি বলে। এ বলে তারা চলে যায় স্কুলে। স্যার, আসতে পারি? জি আসেন। আমি এই গ্রামের জমিদার। আপনার কথা অনেক শুনেছি। আমি আপনার সাথে দেখা করতে যাইতে চাচ্ছিলাম, কিন্তু সময় না থাকার কারণে যাইতে পারি নাই। বলুন কিভাবে সাহায্য করতে পারি। এই যে হলো আমার বোন রিনা, আপনার স্কুলে পড়ে, শুধু বারবার ইংরেজিতে ফেল করে, আপনাকে ওকে প্রাইভেট পড়াতে হবে। আচ্ছা, স্কুল ছুটির পর পড়াবো। ঠিক আছে, আজকে চলি। এরপর আমি জমিদারের বোনকে পড়াতে থাকি। একদিন হুট করে জমিদারের বোন বলে, স্যার, আমি আপনাকে একটা কথা বলবো। বলো কি বলবা। আমি আপনাকে অনেক ভালোবাসি। একটা থাপ্পড় দিব। স্যারকে কেউ এরকম কথা বলে? যাও, আজকে তোমার ছুটি। এরপর ধীরে ধীরেও আমি ওকে পড়াতে পড়াতে নিজেরও অজান্তে ভালোবেসে ফেলি। এই কথা জমিদার জানতে পারে। এরপরে রিনাকে অনেক বকাবকি করে। এর জন্য রিনা ওই পাইকপাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়ার নদীতে ডুব দিয়ে আত্মহত্যা করে ফেলে। তারপর আমার ওই পাইকপাড়া থেকে আবারও ট্রান্সফার হয়। আমি চলে আসি শহরে। এরপর শুনতে পাই ওই নদীর একদিকে নাকি খরা হয় আর একদিকে শুধু বৃষ্টি হয়। ওই নদী নাকি এখন অভিশপ্ত হয়ে গেছে।